ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটির রেজাল্ট যারা দেখতে চাইছেন, তারা লিঙ্ক চাইছেন, এই যে আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেইখানে লিঙ্ক এবং গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও দিয়েছি। তো এই লিঙ্কটাতে ক্লিক করুন। দেখুন, এই লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি আপনার রেজাল্টটা দেখতে পাবেন। মূল ওয়েবসাইটটা কিন্তু ডাউন হয়ে আছে। তো এই লিঙ্কটার থ্রু দিয়ে কিন্তু আপনি সরাসরি এইভাবে রেজাল্টটা দেখতে পাবেন। এখানে রোল নাম্বার এবং আপনার নাম এবং এইখানে যে ক্যাপচাটা রয়েছে সেটা হিসাব করে বসিয়ে দেবেন, আপনার রেজাল্টটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবার ব্যাপার হচ্ছে যে দেখেইছেন যে কাট আপটা কত হাই গিয়েছে। তো যাই হোক, রেজাল্ট দেখতে চাইলে দেখতে পারেন এবং এই লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে পাবেন। আর টেলিগ্রামের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। তো সেইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে যান সেইখানে। বা আর যদি আমার গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তো এতক্ষণ পেয়েই গেছেন, রেজাল্ট দেখেও নিয়েছেন। তো অবশ্যই রেজাল্ট দেখার পর মানে একটা অন্তত কমেন্ট করে যাবেন যে অ্যাকচুয়ালি রেজাল্ট কীরকম কী হলো। এবং যদি কোনো রকম কোথাও গরমিল দেখেন, অবশ্যই মানে জানাবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয়। এবং এই যে হাই কাট আপ গেল, একদম ফ্রেশারদের সঙ্গে পুরো প্রহসন করা হলো। একদম মানে কি বলবো, যা কাট আপ গিয়েছে দেখতেই পেলেন। মানে ইংলিশে 73, এসসিতে 73 গিয়েছে, জেনারেলে 77 গিয়েছে মোটামুটি। তারপর ম্যাথে 71 গিয়েছে, বাংলারও খুব হাই কাট আপ গিয়েছে। ফিজিক্সের ওবিসি এর দেখলাম কোথাও কোথাও একটু কম রয়েছে। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব হাই কাট আপ, এবং সেটা সবটাই বেশিরভাগ 70-এর ওপরে। এবার পরীক্ষা দিয়ে 70-এর মধ্যে পরীক্ষা দিয়ে তো আর 70-এর ওপরে পাওয়া যায় না। আর এ থেকে প্রমাণিত হলো যেটা বলেছিলাম, 9, 10, 11, 12 মানে দুই মানে দুই ক্লাসের টিচাররাই কিন্তু মানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেয়েছেন। মানে 9-10-এর টিচাররাও 11-12 এক্সপিরিয়েন্স পেয়েছেন, 11-12-এর টিচাররাও এক্সপিরিয়েন্স পেয়েছেন। সেই জন্যই কিন্তু কাট আপটা আরও হাই গেছে। শুধু 11-12-এর টিচাররা যদি মানে থাকতেন এখানে, তাহলে কিন্তু কাট আপটা এতটা হাই যেত না। এবং অবশ্যই 16 সালের অনেক টিচার, 11-12-এর টিচার এতে বাদ পড়বেন, এটা আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি। যারা অনেকটা ভালো স্কোর করেছেন তাদের পক্ষেই একমাত্র সম্ভব। আদারওয়াইজ না হলে কিন্তু সে আউট হয়ে যাবে। এবং সেই জন্যই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, দুটোতেই কেন এক্সপিরিয়েন্সের মার্ক দেওয়া হচ্ছে। এখান থেকে যদি আউট হয়ে যায়, 9-10-এ যেহেতু মানে ভ্যাকান্সি বেশি, সেই অনুযায়ী কিন্তু আপনাকে 9-10-এও মানে জব দেওয়ার অপশনটা থাকছে। সেই জন্যই কিন্তু দুটো ক্ষেত্রেই এক্সপিরিয়েন্সের নাম্বারটা দেওয়া হচ্ছে। এইবার যারা ইতিপূর্বে মানে গালমন্দ করেছিলেন, তারা বুঝতে পারলেন তো আলটিমেটলি এখানে গালমন্দ করে কিচ্ছু হবে না। মূল চাবিকাঠি হচ্ছে এসএসসি এবং সরকারের হাতে। তো যদি কিছু বলতে হয় সরকারকে বলুন, এবং আপনাদের সঙ্গে যে প্রতারণাটা হলো সেইটা আপনারা কিভাবে হিসাব কিতাব নেবেন সেটা আপনারা বুঝুন। কিন্তু আবারও বলছি যে এত বছর পর একটা এসএসসি, সেটাও স্বচ্ছভাবে না, এত লুকোচুরির তো কিছু নেই। এসএসসির এত স্বার্থ কোথায় যে এত লুকোচুরি করে? কেন পিডিএফ দিতে কি খুব অসুবিধা হচ্ছিল? নাম না দিলেও রোল নাম্বার এবং এটা দিলেও তো মানে দেওয়া যেত। সেটাও কিন্তু দিল না এসএসসি। তাহলে ভেতরে কি করছে না করছে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। কোনো স্বচ্ছতা কিন্তু এইখানে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। এবং একের পর এক এসএসসি কিন্তু মানে ধোঁকা দিয়েছে আপনাদের সঙ্গে। তো যাই হোক, কার কীরকম স্কোর হলো নিশ্চয়ই দেখে নিন, এবং এই ওয়েবসাইটটা কাজ করছে, এখান থেকে দেখতে পাবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।